কখনো কখনো আল্লাহ তোমার থেকে তোমার প্রিয় জিনিস নিয়ে নেন, কারণ উনি জানেন ওই জিনিসের দূরে চলে যাওয়া তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আর এমন আল্লাহ তাদের সাথে করেন যারা তার প্রিয় হয়। যখন তুমি কিছু করতে পারো না, যখন তোমার সাধ্যের মধ্যে কিছু না থাকে, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে, কেননা দোয়াগুলো সব কিছু করতে পারে। আর যার কাছে তুমি দোয়া করছো তিনি সব কিছু বদলাতে পারেন। সেই জিনিসগুলোর জন্য তোমার আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস থাকতে হবে, যা তোমার কন্ট্রোলের বাইরে। এমন হয় যে মানুষ খুব তীব্রভাবে চায়, খুব কেঁদে চায়, ওজিফা পড়ে, ইস্তেখারা করে, মানত করে, আর এখানে সেখানে ঘুরে ফিরে কান্না করে, মিনতি করে, কিন্তু সেটা পায় না। তারপর একটা সময় আসে যখন সব অশ্রু শেষ হয়ে যায়, ওজিফা ভুলে যায়, এক সেজদাতে পড়ে থাকতে মন চায়। আর তারপর হঠাৎ করে সেটাও পেয়ে যাও যেটার জন্য ওজিফা পড়তে, সবার সাথে লড়াই করতে, আর তারপর মনে হয় যে সেটা এখন অনুভবই হয় না যা তোমার আগে মনে হতো। এখন এমন মনে হয় যেমন কোনো ঝড় ভেতরে শান্ত হয়ে গেছে। ছেড়ে দেয়া সহজ নয়, হোক কোনো অভ্যাস অথবা কোনো গুনাহ অথবা কোনো মানুষ। আপনি পড়ে যান, ভেঙে যান, সামলে ওঠেন, মন ভেঙে যায়। আর এই সময় এমন সময়, না তো আপনি কাঁদতে পারেন, আর না কারো গলা ধরে অশ্রুপাত করতে পারেন। আর এটা হলো এমন সময় যখন আপনি যে মানুষগুলোকে আপনার সাথে ভাবেন তারা তো সাথেই থাকে না। এই সময় আপনার সাথে শুধুমাত্র ওই পাক সত্তা থাকে। মানুষ থাকতে পারে ভালোবাসা ছাড়া, মানুষের ছাড়া, সম্পর্কের ছাড়া, কিন্তু মানুষ আল্লাহকে ছাড়া থাকতে পারে না। এটা তো নসিবের খেলা, কার কার সাথে বিয়ে হবে, কে কাকে বিয়ে করবে। ভালোবাসা তো হয়ে যায়, আমরা সবাই কারো না কারো সাথে ভালোবাসার বন্ধনে আটকে যাই, কিন্তু এটার মানে এটা নয় যে নসিবও তার সাথেই থাকবে। নসিবের খেলা কখনো কখনো উল্টোও হয়। যার যার প্রতি ভালোবাসা হয় সে অন্য কারণ নসিবে লিখে দেয়া হয়। দোয়া আছে, যার মন যেখানে লেগে আছে আল্লাহ তাকে তার নসিবে লিখে দিক। এটাই আল্লাহর ওয়াদা। আপনি যা আল্লাহর জন্য কোরবানি করবেন, আল্লাহ সেটাকে দ্বিগুণ বানিয়ে আপনাকে ফিরিয়ে দিবেন। আপনি একটা হারাম জিনিস ছাড়বেন, তো আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে বেশি উত্তম জিনিস হালাল জিনিসের মাধ্যমে দেয়া শুরু করবেন। একটু অপেক্ষা করতে হয় শুধুমাত্র। কখনো আমিও ভাবতাম আল্লাহ দোয়াগুলো শোনেন না। আমি অনেক অনেক জিদ করতাম। আমি বলতাম, আমাকে যখন ওই জিনিস দিল না, তো আমি কেন করব এখন দোয়া, আমি কেন পড়ব এখন নামাজ। কিন্তু তিনি বলো কি, পরিস্থিতি আর সময় দুটোই বদলে দেন। এখন কোনো জিনিস পাই না, তো বলি যে হয়তো দোয়া অথবা নামাজ কমতি পড়ে গেছে হয়তো, না হলে তিনি দিতে কমতি করবে এমন হতেই পারে না। খুশিগুলো ছোট ছোট জিনিসে থাকে। অনুভব করো তো আল্লাহর নজরে আসতে লাগে। যখন তিনি সব কেড়ে নিয়েছিলেন, তো আমি বলতাম আমি কেন। আর আমার মনে হতো তিনি আমাকে এই কথার জবাব জীবনভর দিবেন না। আর আমি এভাবেই পুরো জীবন এই উত্তরের পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাব।
আমি তো ভুলেই গিয়েছিলাম যে প্রশ্নই তো তার উত্তর। তারপর যখন তিনি প্রতিটা জিনিস দিয়েছেন, তো আমি অবাক হতে লাগলাম যে আমি তো এটার যোগ্যই নই। তারপর আমি বললাম, আমি কেন? তিনি আমাকে আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন অফুরন্ত নিয়ামত দান করে। কিন্তু তিনি আমার এই প্রশ্নের উত্তর দেননি যে এই সমস্ত নিয়ামতগুলো আমার জন্যই কেন। এখন আমি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সমস্ত জীবন সিজদাতে পড়ে থাকব, শুকরিয়ার সিজদা। কিছু প্রশ্নের উত্তর তিনি না দিয়ে কতটা উত্তম করেন। আল্লাহ যখন কাউকে পছন্দ হয়ে যায়, তো সবার প্রথমে তাকে দুনিয়ার মানুষ এবং দুনিয়াবি ভালোবাসা থেকে আলাদা করে দেন। তাকে দুনিয়া আর মানুষের মাধ্যমে এতটা কষ্ট দেয়া হয়, এতটা ভাঙা হয়, যে যেই মানুষকে চায় তার থেকে আলাদা করে দেয়া হয়। আর তারপর একটা সময় আসে, সে দুনিয়া থেকে অসন্তুষ্ট হয়ে যায়। তারপর যখন এই ভাঙা বান্দা আল্লাহর কাছে যায় না, তো আল্লাহ তাআলা তাকে তার বানিয়ে নেন। আমি দুনিয়ার শিক্ষা শিখে নিয়েছি। এখন আমি মানুষের ব্যবহারে অবাক হই না। আমার মানুষের বদলে যাওয়া এখন আর খারাপ লাগে না। এটা দুনিয়া, এখানে এমনই হয়। মানুষ যেটাই করে নিক না কেন, মানুষই থাকবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ একাকিত্বের সাথে থাকে না। আর এই বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায়, জীবন ততটাই জলদি সহজ হয়ে যায়। সবর রাখো, আল্লাহ জানেন তুমি কিসের মধ্য দিয়ে অতিক্রম করছো। তিনি জানেন তোমার প্রতিটা দাবিয়ে রাখা চিৎকারকে। উনি তোমার অবস্থা সম্পর্কে উদাসীন নয়। এই কঠিন সময় তোমাকে আল্লাহর সাথে মেলাতে এসেছে। বলো, যখন তুমি একা থেকে গেছিলে, সবাই সাথ ছেড়ে দিয়েছিল, তো সেই সময় কে হাত ধরেছিল? কে শান্তি হয়ে মনের মধ্যে এসেছিল? কে বেঁচে থাকার আশা দিয়েছিল? হ্যাঁ, উনিই আল্লাহ। শুধুমাত্র উনিই তো আছেন। নিজের দোয়াগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস করতে শিখুন। বিশ্বাস ছাড়া দোয়া অসম্পূর্ণ। আপনি যেই রবের কাছে আপনার সমস্যার সমাধান চাইছেন, তিনি এই দুনিয়ারই নয়, পুরো জাহানের মালিক। তিনি কোন আর ফায়াকুনের মালিক। তিনি সব কিছু করতে সক্ষম। প্রতিটা জিনিসের একটা সময় নির্ধারিত। এই দুনিয়া নিয়মের উপরে চলছে। আপনার দোয়ার জবাব আসেনি এতক্ষণ, তো এটার মানে এই নয় যে দোয়া শোনাই হয়নি। আপনার দোয়া করার আগেই ওই রব আপনার দোয়া সম্পর্কে অবগত। শুধু এখন যা আপনি চাচ্ছেন, সেটা আপনার জন্য এখন ঠিক নেই। হয়তো এর চেয়ে বেশি আপনি পাবেন। উনি আপনার সাহায্যও করবেন আর চাওয়াগুলোকেও পূরণ করবেন, কিন্তু তখন যখন সেটা আপনার হকে উত্তম হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।